কবে পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস, নাকি বিলীন হবেন মহাকাশে? বড় আপডেট দিল নাসা। মাত্র 8 দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস, কিন্তু তারপর বহুদিন কেটে যাওয়ার পরও তিনি এখনও মহাকাশেই। তার সহযাত্রী ব্যারি বুচও রয়েছেন তার সাথে। তবে ঠিক কবে তিনি ফিরবেন তা নিয়ে এখনও সংশয়টা থেকেই গিয়েছে। ইঞ্জিনিয়াররা গত সপ্তাহে নিউ মেক্সিকো মরুভূমিতে একটি অতিরিক্ত থ্রাস্টারে পরীক্ষা সম্পন্ন করেছেন। ডকিংয়ের সময় কী ভুল হয়েছে তা বের করার জন্য এবং পৃথিবীতে ফেরার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য অনবরত চেষ্টা করা হচ্ছে। এদিকে সুনিতা উইলিয়ামসকে নিয়ে সবার মনে অনেক আশা আশঙ্কার বেঁধেছে। হাড় চামড়া ছাড়া কিছু নেই বনাম আমি সুস্থ, জোড়া দাবিতে ঘনীভূত সুনিতার স্বাস্থ্য রহস্য। চলতি বছরের জুনে ফ্লোরিডা থেকে সুনিতাদের নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল বোয়িং স্টারলাইন। গন্তব্য ছিল মহাকাশের আন্তর্জাতিক স্পেস স্টেশন। সেই সময় সুনিতার ওজন ছিল 63 কেজি। তার কয়েকদিন আগে তার শীর্ণকায় ছবি প্রকাশ্যে আসার পর উদ্বেগ বাড়ে। চোয়াল ভাঙা, চোখের তলায় কালি, শীর্ণকায়া কঙ্কালসার চেহারার সুনিতা উইলিয়ামসের ছবি দেখে চমকে উঠেছিল সারা বিশ্ব। মহাকাশে আটকে থাকা ভারতীয় বংশোদ্ভূত নভোচরের স্বাস্থ্যের অবনতি দেখে জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কি ভালো নেই সুনিতা? তবে সেই সব জল্পনার অবসান ঘটেছে। মহাকাশ থেকেই সুনিতা বার্তা দিয়েছেন তিনি ভালো আছেন, সুস্থ এবং স্বাভাবিক আছেন, চিন্তার কোনো কারণ নেই। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, সুনিতা যদি সুস্থই থাকেন তাহলে তার শরীরের এই অবস্থা কেন? কেন এমন রুগ্ন দেখাচ্ছে নভোচরকে? 5ই জুন ফ্লোরিডা থেকে সুনিতাদের নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল বোয়িং স্টারলাইনার। গন্তব্য ছিল মহাকাশের আন্তর্জাতিক স্পেস স্টেশন। সেই সময় সুনিতার ওজন ছিল 63 কেজি। তবে কয়েকদিন আগেই তার শীর্ণকায় ছবি প্রকাশ্যে আসার পর উদ্বেগ বাড়ে। সকলের দুশ্চিন্তা কাটিয়ে নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খোলেন সুনিতাই। জানান মহাকাশে প্রায় 150 দিন পার করে ফেলেছেন। দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে শরীরের তরল পদার্থ সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন হয়েছে, আর এই কারণে চেহারার এমন বদল ঘটেছে। মঙ্গলবার নিউ ইংল্যান্ড স্পোর্টস নেটওয়ার্ক ক্লাব হাউস কিডস শোয়ের সঙ্গে কথা বলার সময় সুনিতা এই ব্যাখ্যা দিয়েছেন। সুনিতা আরও জানিয়েছেন তিনি একদম সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন, চিন্তার কোনো কারণ নেই। প্রকাশ্যে আসা ছবি প্রসঙ্গে বলেন, মহাকাশে শরীরের তুলনায় আমাদের মাথা অনেক বড় দেখতে লাগে, কারণ আমাদের শরীরের মধ্যে যেসব তরল পদার্থ থাকে তা সমানভাবে বইতে পারে না, মস্তিষ্কে জমা হয়। তরল সংক্রান্ত কিছু পরিবর্তনের কারণেই ছবিতে অন্যরকম দেখতে লাগছিল আমায়। ভেঙে যাওয়া চোয়াল এবং শীর্ণকায় চেহারার ছবি প্রকাশ্যে এলেও সুনিতা তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে নিশ্চিত করার যথাসাধ্য চেষ্টা করেছেন বলেই মনে করছেন অনেকে। তত্ত্ব বলছে মহাকাশে থাকাকালীন অনেক শারীরিক পরিবর্তন হয়। ওজন কমতে থাকে, শরীরের স্বাভাবিক পদ্ধতিতে তরল বয়ে যেতে পারে না, তরলের গতিবিধি বদলায়, বেশিরভাগ ক্ষেত্রে তরল মস্তিষ্কে জমতে থাকে। এর ফলে শরীরের অস্বাভাবিক চাপ তৈরি হয়, দৃষ্টি ক্ষীণ হওয়ার আশঙ্কা থাকে। অনেক দিন ধরেই এই বিষয়ে গবেষণা চালাচ্ছে নাসা। 2020 সালের এপ্রিলে একটি বিবৃতি অনুযায়ী নাসার মহাকাশচারী অ্যান্ড্রু মর্গান আমেরিকার একটি সংস্থার ফ্লুইড শিফটস গবেষণায় অংশ নিয়েছিলেন। সেই গবেষণাতেই উঠে আসে মহাকাশে শরীরের তরল ঊর্ধ্বমুখী হওয়ার কারণে মাথার আয়তন এবং চাপ বৃদ্ধি পায়। সবচেয়ে লক্ষণীয়ভাবে রেটিনা ফুলে যায়, যা চোখের গুরুত্বপূর্ণ অংশ। সুনিতার বক্তব্যেও সেই একই কথাই বলা হয়েছে। পাশাপাশি সুনিতা জানিয়েছেন তিনি আগের চেয়ে সুস্থ রয়েছেন। ওজন কমার দাবি উড়িয়ে জানিয়েছেন দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে এবং তার ওজন বৃদ্ধি পেয়েছে। সুনিতার কথায় আমার উরু একটু বড় হয়েছে, আমার পশ্চাৎদেশ একটু ভারী হয়েছে,
আমরা অনেক স্কোয়াট, এক ধরনের শরীরচর্চা করি। নাসার মুখপাত্র জিমি রাসেলও জানিয়েছেন, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে থাকা মহাকাশচারীদের নিয়মিত শারীরিক পরীক্ষা করানো হয়। তাদের নিরীক্ষণের জন্য একজন শল্য চিকিৎসকও রয়েছেন। সুনিতারা ভালো আছেন বলেও জানিয়েছেন রাসেল। সুনিতা এবং নাসার তরফে ভালো থাকার দাবি করা হলেও ওই অভিযানের সঙ্গে সরাসরি যুক্ত নাসার এক কর্মচারীর দাবি সুনিতার ওজন কমেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে লেখা হয়েছে, সুনিতার ওজন কমে গিয়েছে এবং তার শরীরে হাড় আর চামড়া ছাড়া কিছুই নেই। আর তারপরেই সুনিতার স্বাস্থ্য নিয়ে রহস্য আরও ঘনিয়েছে। যদিও এই নিয়ে কোন দাবি সত্য আর কোন দাবি মিথ্যা তা বোঝার জো নেই, তবে সুনিতা ভালো থাকুন, সকলে তেমনটাই চাইছেন। উল্লেখ্য, মূলত 8 দিনের নির্ধারিত মহাকাশ সফরে গিয়েছিলেন সুনিতা। সেই পরিধি বেড়ে 5 মাসে দাঁড়িয়েছে বোয়িং স্টারলাইনার মহাকাশযানের প্রযুক্তিগত ত্রুটির কারণে। এই অভিযানের সঙ্গে নাসার যেসব কর্তা ঘনিষ্ঠভাবে জড়িত তারাও সুনিতার শারীরিক অবস্থার অবনতি নিয়ে চিন্তিত ছিলেন, আর সে কারণেই তার স্বাস্থ্যের উপর কড়া নজর রাখছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। নাসা জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সুনিতাদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। নতুন করে একটি মহাকাশযান পাঠানো হবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ISS। ততদিন সুনিতারা সেখানেই থাকবেন। ফেব্রুয়ারিতে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সে ক্রু ড্রাগন মহাকাশযানের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে বলে জানা গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে শেয়ার ও লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন।